এই করল্লাগুলো একবারে পাহাড়ের উপরে। এখানে ব্যবসায়ীরা কিনছেন, এখানে ট্রাক আসবে, করলাগুলো নিয়ে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের একেবারে ঢালু বরাবর এখানে কিন্তু এগুলো ধান, এখানে ধান চাষ হয়েছে, যেগুলোকে মনে হয় পাহাড়ি ভাষায় জুম চাষ বলে। এর পাশে রয়েছে মিষ্টি কুমড়ার জমি। আজ আপনাদেরকে নিয়ে এসেছি একবারে পাহাড়ের মধ্যে, উঁচু পাহাড়, যার চারপাশে জুম চাষ করেছেন এখানের চাষিরা। এখানে করল্লা, বড় বড় শশা, যেটাকে এই অঞ্চলে ফল বলে, এটা কেনাবেচা চলছে। আমরা যাচ্ছি বান্দরবনের একবারে পাহাড়ের মাঝ বরাবর। এখন কিছুটা ঢালুতে নেমেছি। বন্ধুগণ, এখন যে জায়গাটিতে রয়েছি, এই জায়গার প্রায় 95% জমিতে করল্লার গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন যে পাহাড়ের একবারে ঢালু বরাবর করল্লার জমি, যেদিকে চোখ যাবে শুধু করল্লা আর করল্লা। আসলে অনেক কষ্টসাধ্য এই জমিগুলো প্রস্তুত করা, আপনারা দেখতে পাচ্ছেন। আজ মূলত আপনাদেরকে আমি পাহাড়ের করল্লা চাষের একটু খুঁটিনাটি দেখাবো। দেখতে পাচ্ছেন ওই দূরে ওগুলো করল্লা, শুধু করল্লা। এখানে করল্লা কেউ জমি থেকে সংগ্রহ করছেন, ব্যবসায়ীরা ক্রয় করছেন। খুব একটা কিন্তু জনবসতি এখানে নেই, আশেপাশের লোকজনের সমাগম খুবই কম। পাহাড়ি পথ আপনারা দেখছেন, পাহাড়ি করল্লার চাষাবাদ। আজকে আপনাদেরকে মোটামুটি একবারে পাহাড়ের গভীরে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন যে শুধুই করল্লার চাষাবাদ, করল্লা প্রায় শেষের দিকে। বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।